হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। আর এটা আনার কারণ হচ্ছে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমার এই প্রেগনেন্সি জার্নিতে শুরু থেকেই একটা কথা শুনে আসতে হতো, সেটা হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে। যেই জিজ্ঞেস করতো যে আলট্রা করিয়েছো, তা তোমার ছেলে হবে না মেয়ে হবে। এই কথাটা খুব শুনতে হতো, আর শুনতে প্রচুর পরিমাণে বিরক্ত হতো, কিন্তু কিছু করার থাকতো না, শুনতেই হতো। প্রত্যেকটা মানুষই এসে বলতো ছেলে হবে না মেয়ে হবে। ছেলে হলে খুশির সংবাদ, আর মেয়ে হলে ও আচ্ছা মেয়ে হবে। তাদের উদ্দেশ্যে বলছি, ছেলে হলেও আমার সন্তান, মেয়ে হলেও আমার সন্তান। দিন শেষে কেউ 1 টাকা দিয়ে সাহায্য করতে আসবে না যে তোমার মেয়েকে দিও বা তোমার ছেলেকে দিও। তবে হ্যাঁ, একটা মাকে তখন মনের সাহস দিবেন যেন সে নিজেকে সুস্থ রাখতে পারে এবং সুস্থ সবল একটা বাচ্চার জন্ম দিতে পারে। আমরা মেয়েরাই মেয়েদেরকে নানান ধরনের কথা বলি, অথচ তাদেরও কিন্তু ঘরে মেয়ে সন্তান আছে। আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমি এমনিতেই এই শেষ সময়টাতে অনেক কষ্টে আছি। কারণ হচ্ছে আমার বাবা মা কেউ পাশে নেই। বাবা অসুস্থ থাকায় ঢাকার বাইরে থাকে, বাবার সাথে মাও থাকে, কারণ বাবাকে দেখাশোনা করার জন্য মাকে প্রয়োজন। তো আমার শুরুর দিকে খাবার দাবার একদমই ভালো ছিল না, কারণ আমি 5 থেকে 6 মাস পর্যন্ত বমি করেছি, প্রচুর বমি করেছি। আমি ওষুধও খেতে পারতাম না, ওষুধটা খেলেও দেখা যেত আমি বমি করে ফেলে দিতাম, আবার খেতে হতো। অনেক কষ্টের জার্নি ছিল আমার প্রেগনেন্সি জার্নিগুলো, কিন্তু তখন মা বাবার সাপোর্ট ছিল। কিন্তু এখন এই শেষ সময়টাতে তাদেরকে পাশে পাচ্ছি না, সবটাই আমার নিজের হাতে করতে হচ্ছে। খাবার দাবার সবটাই আমাকে একা হাতেই করতে হচ্ছে। তো এই সময়ে এসে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না। পাশে যদি মানুষগুলো আমাকে সাপোর্ট করে বা ভালোবাসে, তখন দেখা যায় মনে একটা সাহস পাওয়া যায়। কিন্তু মানুষজনের সাথে কথা বলতে গেলেও তাদের একই প্রশ্নের উত্তরের জন্য আসলে বাইরেও বের কিছু একটা হওয়া হয় না, যে বাইরে বের হব, কথা বলবো সবার সাথে, ওরকম হয় না। যার কারণে ঘরেই থাকি সব সময়। আর এই সময় চলাফেরা করতে আমার অনেক বেশি কষ্ট হয়, কারণ আমার প্রচুর পরিমাণে কোমর চাবায়। আমি দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশি শুয়েও থাকতে পারি না। প্রত্যেকটা প্রেগনেন্সি মেয়েরই এরকম সমস্যা হয়, তবে অনেকের কাছে শুনি যে তাদের হয় না, তারা অনেক ভালো ছিল। কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন, আমার অনেক অনেক কষ্ট হয়, যেটা বলে বোঝানো যাবে না। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।